আগের দিন রাতে আমাকে বলেছে, মা আগামীকাল তো রবিবার, রবিবার সকালবেলা কিন্তু আমি খুব সকালে উঠে ঠাকুর পুজো আমি দেবো। বললাম ঠিকই আছে। মাঝে মধ্যে ঠাকুর সেবা দিতে হয়, ঠাকুরের প্রতি টানটাও তাহলে থাকে। আর সব সময় তো হয় না আমি ঠাকুর পুজো দিয়ে স্কুলে চলে যাই। তো ছেলে ঠাকুর পুজো দিচ্ছে, ততক্ষণে আমি বাড়ি এসে দেখলাম যে খুব সুন্দর সকাল। আর এখন না বেশ পুজোর পরে পরে না যেমন ঠান্ডা ঠান্ডা একটা থাকে, ঠিক তেমনই প্রকৃতি তো ঠিক নিয়মে চলে। পুজোর সময় এতই গরম ছিল, ছেলের ঠাকুর সেবা হয়ে গেল। আর আমি এসে আয়নার সামনে একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে নেব ভেবেছিলাম। আজকে মাথায় শ্যাম্পু করব, সময় আর হয়নি কারণ বংশিকা চলে আসবে। আর বলতে বলতে বংশিকা এসেই ডাক দিচ্ছে। আজকে ও একটু তাড়াতাড়ি চলে এসেছে, আর প্রজ্বলিতা আসবে না আজকে। তো আমি তাড়াতাড়ি করে আমার চাটা রেডি করে নিচ্ছি, গানের ক্লাসের জন্য বেরোবো। তো প্রজ্বলিতা আসবে না, তাই বংশিকাকে আজকে একটু সময় করে দেখাতে পারবো পার্ট 2 ক্লাস। আর এদিকে দুটো শালিক, সকাল সকাল দুটো শালিক দেখলে সত্যি মনটা এতই ভালো লাগে। তো বংশিকাকে ক্লাস দেখিয়ে আমি তাড়াতাড়ি করে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। অমিতাভ দুধ রুটি, গুড়, আমাদের সয়াবিন আলু তরকারি দিদির জন্য রেখে দিলাম। আর এই যে আমরা একসাথে বেরোচ্ছি, ছেলে আজকে যাবে ওর ফ্রেন্ডের বাড়ি, ডিগবয় ললিতের বাড়িতে, অনেক দিন ধরে বলছিল। তো আমরা একসঙ্গেই টমটমে উঠে পড়লাম। আমি গানের ক্লাসে নেমে যাব, বাজার থেকে বাসে চলে যাবে। তো বাস যাচ্ছেও, ঠিকই আছে। ক্লাসে পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে এই রবিবার স্যারের গানের ক্লাসটা না আমি সত্যি স্যারকে এতই মিস করি, একটুও ভালো লাগে না আমার স্যারকে ছাড়া ক্লাস করাতে। তো যেভাবেও ক্লাসটা শেষ করে অটোতে উঠে বাড়ি এসে এই দেখো একটু ভাজা রেডি করছি, ভাত করলা ভাজা আর আলু চাকচা করব। আর আজকে তো আমরা দুজনে একা একাই লাঞ্চ করব। আর অমিতাভ আজকে রবিবারে বাজার থেকে অনেক সবজি এনেছে, সাথে লাই পাতা এনেছে নতুন এই সিজনে, ম্যাগি এনেছে, আলু এনেছে। আর তো এই যে দুজনে খেতে বসেছি, একটুও ভালো লাগছে না ছেলেকে মানে ছাড়া, কারণ সানডে তো আমরা একসাথেই লাঞ্চ করি। আর এদিকে প্রীতিপ্রতিকা ক্লাস করছে, তারপর আমাদের দুজনে চা বানিয়ে আমরা দুজনে আবার একা একা চা খেলাম। আর ছেলে ডিগবয় থেকে চলে এসেছে, আর সাথে আমাদের জন্য মিষ্টি এনেছে জয়রাম সুইটস থেকে। চলো।